নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতমালা প্রকল্পে পাটোয়ারির দুর্নীতি, অসুস্থ হয় হাসপাতালে এক। বদরপুর ঘাট রেল সেতুতে দুর্ঘটনা, টয়োটার ধাক্কায় আহত ঠেলা চালক। জাতীয় থাংতা চ্যাম্পিয়নশিপে পদকজয়ীরা ফিরলেন, বিপুল সংবর্ধনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভারতমালা প্রকল্পে পাটোয়ারির দুর্নীতির জন্য হৃদরোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক ব্যক্তি। সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাবুগঞ্জ পাকুইপাড়ের মনোজ কুমার সিনহা এবং নীলকান্ত সিনহা ওই প্রকল্পের কাজে দুর্নীতি চলছে বলে তথ্য সহকারে অভিযোগ দায়ের করেন। ভারতমালার আওতায় পড়া পাকুইপাড়ের মনোজ সিনহার ক্ষেতের প্রায় 1 বিঘা জমি গেলেও পাটোয়ারি দেবাশিস শর্মা নাকি কাগজপত্রে 10 কাঠা জমির মূল্য দেওয়ার পরিকল্পনা চালাচ্ছেন বলে সন্দেহ। এই সমস্যায় দৌড়ঝাঁপ করতে করতে গুরুতর অসুস্থ হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। অন্যদিকে নরসিংপুর তৃতীয় খণ্ডের নীলকান্ত সিনহার জমিও ভারতমালায় অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু দায়িত্বে থাকা পাটোয়ারি গীতারানী দাস তাকে নীলকান্ত সিনহার নামের পরিবর্তে জয় সিনহা নামে অন্য কারো নাম ঠুকিয়ে বঞ্চিত করতে চাইছেন। বিষয়টির উপযুক্ত বিচারের দাবি করেন উভয়ই। এদিন ওনাদের সঙ্গে ছিলেন সুনীল সিনহা, দীপক সিনহা, প্রদীপ সিনহা প্রমুখ। সিনহার ছেলে বলছি, আমার বাবা এখন বর্তমানে আইসিইউতে রয়েছে। এই যে ভারতমালা প্রকল্পের আমরা জমি 20 কাঠা নিয়ে গিয়েছে, তার জন্য আমরা ন্যায় চাই। আর পাটোয়ারি, আমরা এরিয়ার যে পাটোয়ারি দেবাশিস শর্মা, উনি আমাদেরকে হাঁটাতে হাঁটাতে বিরক্ত লাগিয়ে দিয়েছে। তাই আমরা ন্যায় বিচার চেয়েছি। আমার বাবা বর্তমানে এখন শিলচর মেডিকেল কলেজ আইসিইউতে রয়েছেন, কার্ডিওলজি। তাই আমরা এই যে ন্যায় বিচারটা পাই, এর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাইতেছি যে আমরা যে ন্যায় বিচারটা পাই। আমরা জমিন 20 কাঠা নিয়ে গিয়েছে, কিন্তু আমাদেরকে 10 কাঠা জমিনের টাকা দিবে বলেছে। এর জন্য আমরা ন্যায় বিচারটা চাই। তাই আমি ডিসি স্যারকে আর মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ জানাইতেছি যে আমার এই যে বাবার জমিটা আমরা যে পাই 20 কাঠা, আর আমার বাবা বর্তমানে আইসিইউতে রয়েছে। তাই যদি আমার বাবা যদি কোনো ইচ্ছু হয়, তো এর দায়ী কারা হবে? দেবাশিস শর্মা না কে? এর জন্য অনুরোধ জানিয়েছি যে মুখ্যমন্ত্রী স্যারকে আর ডিসি স্যারকে যে আমরা ন্যায় বিচারটা পাওয়াইয়ার দেয়। শনিবার বেলা 12টা নাগাদ বদরপুর ঘাটের রেল ব্রিজ সংলগ্ন স্থানে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছে। শিলচর থেকে আসা একটি টয়োটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঠেলা চালককে সজোরে ধাক্কা মারে এবং পরে রেল ব্রিজের নিচে থাকা কালভার্টে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িতে থাকা এক যাত্রী সহ ঠেলা চালক মারাত্মক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে উপস্থিত হয় বদরপুরের ট্রাফিক পুলিশ। কাকু, ওই যে গাড়িতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কতটুকু দেখছেন? কি আবার শূন্য ধরতে বাইরে দেখছি গাড়ির ভিতরে 3 জন গোয়া। আচ্ছা, দুটো আমরা কি আপনি দরজাতে বাইরে করছি তো জন্য। আচ্ছা আচ্ছা, বাইরে করার পরে তাই কইছে যে সামনে ঠেলালা পড়ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে জলের মধ্যে ঠেলালা। আচ্ছা আচ্ছা, তো তারপরে আমরা সবাই লোকে মিলে তারা উঠাইয়া টুকটুক করিয়া সিভিলে পাঠাই দিছি। তবে ঠেলালা কোনো ইনজুর দেখছি না। জলে পড়ায় দেখতে পাচ্ছে, যদি সাইডে ফিলা ঠেলার পড়তো তাহলে খারাপ আসলো। ইনজুর কে কতজন ছিল? না, ভিতরে 3 জন পুরাই বেনো, গাড়ির ভিতরে 3 জন। আর ঠেলালা যেহেতু জলে পড়ে গেছি পুরা ভিজা, আচ্ছা আচ্ছা, আমরা জলদি গুটিয়ে টুকটুকি হসপিটালে পাঠাই দিছি। আর বর্তমানে কোন হসপিটাল পাঠানো হয়েছে? বদরপুর সিভিল হসপিটালে। সিভিল হসপিটাল। গাড়িটা আর করতো না? গাড়িটা ড্রাইভার জিজ্ঞেস করলাম, তারা হুদাই থেকে আর বদরপুরে যাইতো, বুঝাইতো না কই তারা কই বললো ঠেলালা রাস্তা ক্রস করতে লাগছে আর। আচ্ছা, আর তারা ঠেলালা বাঁচাইতে গিয়া কালবারে মারছে। এটা গাড়ি ড্রাইভারের ভাষ্য। ধন্যবাদ ধন্যবাদ। এরপরে সঙ্গে সঙ্গে প্রশাসন এসে সঙ্গে সঙ্গে প্রশাসন আইছে, আমরা ফোন মারছি থানাতে। আচ্ছা, প্রশাসন আইছে। ধন্যবাদ।
শিলচর ন্যাশনাল হাইওয়ে শ্রীহট্টপল্লী নালা থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে শ্রীহট্টপল্লী এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে নালায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেন। ঘটনার খবর শুনে রাঙ্গিরখাড়ি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এই খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। লক্ষ্মীপুরের চিরু স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে নির্মাণ কাজের জন্য সোশ্যাল, কালচারাল, এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব 4,10,750 টাকা প্রদান করেন। এদিনের সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন এই ট্রাস্টের সেক্রেটারি রাজেশ দেব, কার্যকরী সদস্য পার্থরঞ্জন চক্রবর্তী, নন্দন দাস, রাজীব রায়, সঞ্জীব রায় প্রমুখ। ধলাইয়ের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডেল ইংলিশ স্কুলের রজন্ত জয়ন্তী উপলক্ষে শনিবার সকালে ধলাইয়ে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল 9:30টায় স্কুলের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট সংস্থা সংগঠনের কর্মকর্তারা সামিল হন। শোভাযাত্রার আকর্ষণ ছিল সুসজ্জিত বেশ কয়েকটি ট্যাবলো। শোভাযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুলের সামনে এসে সমাপ্তি হয়। এদিকে শোভাযাত্রা চলাকালীন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন স্কুল পরিচালন কমিটির সভাপতি দীপক পাল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস, বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী। শোভাযাত্রার মধ্যে ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা সামিল হন। উল্লেখ্য, আইডেল ইংলিশ স্কুলের রজন্ত জয়ন্তী উপলক্ষে 6 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত রয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি। রবিবার দিনভর অনুষ্ঠানের মাধ্যমে রজন্ত জয়ন্তী উদযাপনের সমাপ্তি হবে। আজকে আমাদের 12 জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং সেই সঙ্গে আমাদের ধলাইয়ের একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডেল ইংলিশ স্কুলের 25তম বর্ষ পূর্ণ হয়েছে। এই আইডেল ইংলিশ স্কুল যথাযোগ্য মর্যাদার সহিত খুব আনন্দ উৎসাহের সহিত 25 সিলভার জুবলি ওনারা পালন করছেন। এই স্কুলের যারা অভিভাবক, স্কুল পরিচালনা কমিটি, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীদের অভিভাবক সবাই মিলে আজকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে বের করেছে এবং বিএনএমপি স্কুল হয়ে এই শোভাযাত্রা আইডেল ইংলিশ স্কুলে এসে সেটা সম্পন্ন হবে এবং আগামীকালও এই 25তম বর্ষপূর্তি উপলক্ষে এই স্কুলের বিভিন্ন কার্যসূচি রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান সহ আরো বিভিন্ন কার্যসূচি পালিত হবে। আজ রামকৃষ্ণনগর মন্ডল কার্যালয়ে এসসি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে সুবিধাভোগীদের এলইডি টিভি, টেবিল এবং চেয়ার বিতরণ করেন আমাদের জননেতা শ্রী বিজয় মালাকার মহাশয় ও শ্রীভূমি জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান শ্রী কৃষ্ণ দাস মহাশয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্রী প্রীতম পাল মহাশয় ও প্রাক্তন সভাপতি শ্রী বিশ্বতোষ সেন মহাশয় এবং ননীগোপাল রায় মহাশয় সহ বিভিন্ন কার্যকর্তাগণ। হৃদয় সংস্থার 29তম বার্ষিক শনি পূজা উৎসবে আজীবন সম্মাননা বর্ষিয়ান চিকিৎসক ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্যকে শিলচর কনকপুর রোডের হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা 29তম বার্ষিক শনি পূজা উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হল শহরের বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্যকে। সম্মাননা পেলেন শহরের আরও বিশিষ্টজনেরা। এদিন সন্ধ্যায় শিলচর কনকপুর রোড হৃদয় সরণিতে অনুষ্ঠিত সংস্থার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান চিকিৎসক ডক্টর কালীপঙ্কজ চক্রবর্তী, বর্ষিয়ান কবি সাংবাদিক অতীন দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম মাসুম, বর্ষিয়ান চিকিৎসক ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য, ডক্টর বিজয়লক্ষ্মী দাস চৌধুরী, ডক্টর শিশির কুমার বিশ্বাস, শিক্ষাবিদ দেবাঞ্জন মুখোপাধ্যায়, নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রতন পাল, কাছড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক শিবানন্দ রায়। খোঁজ এনজিওর কাছে আমি বারবার মাথা নত করি। কল্যাণদা আছেন,
খোঁজ এনজিওর সঙ্গে পতন্দ্র প্রহরীর মতো সব সময় লেগে থাকেন। আমি তাকে শ্রদ্ধা জানাই। ক্যান্সার হসপিটালে নিজেকে সমর্পণ করেছেন সেবামূলক কাজে। আর হৃদয় এনজিও, যাদের কোনো অ্যাকাউন্ট নেই, যাদের কোনো সাধারণ সম্পাদক নিয়ে প্রতিযোগিতা হয় না, যাদের কোনো সভাপতি নিয়ে প্রতিযোগিতা হয় না। এই আজকে জানলাম রাতুল নাকি কোষাধ্যক্ষ, আমি কোনোদিন বুঝিনি এত মেশেও। এই যদি সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শোনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, এই মানসিকতা না হয় তাহলে সংগঠন টেকে না। আবার শঙ্খ ঘোষ বলেছিলেন 10 বছরে সংঘভঙ্গ হয়। কই 29 বছরে তো সংঘভঙ্গ হলো না। আমি স্বপ্ন দেখছি সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের হৃদয়ে, এবং করবেই তারা সুবর্ণ জয়ন্তী বর্ষ। তখন হয়তো থাকবো না, শতবর্ষ হবে, কারণ আরেকটা জেনারেশন হৃদয় এনজিওরা তৈরি করবে। এবং আপনারা রাতুলের কাছে শুনেছেন প্রথম দিন থেকে যারা ছিল অনেকে যুক্ত হয়েছে, কিন্তু একজনও হৃদয় এনজিও ছেড়ে যায়নি, একজনও লোভী নয়, একজনও প্রচার। উত্তরাখণ্ডে আয়োজিত 30তম জাতীয় থাংতা চ্যাম্পিয়নশিপে কাছাড়ের পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা জানানোর পাশাপাশি শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জয়পুর থাংতা অ্যাসোসিয়েশন। এদিন শিলচর সদরঘাট এলাকায় প্রত্যেক খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জয়পুর থাংতা অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় মণিপুর, জম্মু কাশ্মীর, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, দিল্লি ও হরিয়ানা সহ দেশের 22টি রাজ্য থেকে 6 শতাধিক খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় আসাম থেকে মোট 28 জন খেলোয়াড় উত্তরাখণ্ডে তাদের দক্ষতা তুলে ধরেন। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় আসামে 22টি পদক এসেছে, তার মধ্যে 8টি স্বর্ণপদক, 6টি সিলভার ও 8টি ব্রোঞ্জ পদক জয়ী হয়ে খেলোয়াড়রা আসামের মানকে জাতীয় স্তরে গর্বিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তারা। এদিকে আসামের হয়ে কাছাড় জেলায় জয়পুর থেকে 3 জন খেলোয়াড় স্বর্ণপদক ও 1 জন রৌপ্য পদক পাওয়ার শনিবার জয়পুর থাংতা অ্যাসোসিয়েশনের তরফে প্রত্যেক খেলোয়াড়কে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিযোগিতায় অমিত সিংহ, সোনতিবালা সিংহ ও প্রকাশ সিংহ পেয়েছেন স্বর্ণপদক, পাশাপাশি মীরা দেবী রৌপ্য পদক অর্জন করেছেন। সংবর্ধনা শেষে শিলচর সদরঘাট থেকে শোভাযাত্রার মাধ্যমে পদক জয়ীদের নিয়ে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সেখানে পৌঁছানোর পর গ্রামবাসীরা পদক জয়ীদের সংবর্ধনা জানান। नेशनल थांगता चैंपियनशिप है और उसका ऑर्गेनाइजर जो है उत्तराखंड थांगता और एसोसिएशन। और ये जो मतलब नेशनल चैंपियनशिप है, इसमें लगभग इंडिया का 600 पार्टिसिपेंट था और इंडिया का टोटल 22 स्टेट है। इसमें मणिपुर, जम्मू कश्मीर, बिहार, वेस्ट बंगाल, त्रिपुरा, आसाम, मणिपुर और दिल्ली, हरियाणा, ये सब शामिल है। और इसमें आपका मतलब टीम चैंपियन मिला है मणिपुर को, और उसके बाद फर्स्ट रनर्स अप जो है जम्मू कश्मीर ने मिला है, और सेकंड रनर्स अप असम ने मिला है। असम का कुल 28 मतलब पार्टिसिपेंट था। इसमें हम लोग 22 मेडल्स मिले हैं। इसमें से आप 8 गोल्ड मेडल्स और 6 सिल्वर और 8 ब्रॉन्ज मेडल है। মানে অল আসাম টিম থেকে গেছে উত্তরাখণ্ডত গিয়া আমরা গোল্ড মেডেল 3টা পাইছে আর সিলভার মেডেল 1টা পাইছে। এটা লইয়া আমরা মানে গাঁওবাসীগুলা মানে একটু খুশিতে মানে আমরা এটা মানে প্রোগ্রামটা করছি আর কি, তার লাগি মানে যাতে ভবিষ্যতে আরও মানে অ্যাডভান্স হোক, মানে ভবিষ্যতে আরও ইন্টারন্যাশনাল লেভেলের মানে যাওয়ার লাগি তারা উৎসাহ দিলাম আর কি। এটা আমরা যে আজকে 3টা ছেলে মানে গোল্ড মেডেলিস্ট পাইছে আরও একটা সিলভার মেডেল পাইছে, এটা লইয়া আমরা মানে গাঁওবাসী আমরা অল আসামর লাগি আমরা মানে খুব খুশি আর কি। আমরা যতটা অর্গানাইজেশন আছে এই তরফ থেকে আমরা মানে তারারে মানে একটা খুশি দিলাম আর কি। আমরা কজন দিব্যাঙ্গ দাবা খেলোয়াড় খেলে যাচ্ছেন দাবা, চোখে মোটেই দেখতে পান না। শিলচরে চলছে আন্তর্জাতিক চেস টুর্নামেন্ট। শুরু হলো আজ 10 জানুয়ারি, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। দেশ বিদেশের প্রায় 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টটিতে। মেঘালয় থেকে আগত একজন বিশেষ দিব্যাঙ্গ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। শেফালি মেমোরিয়াল আন্তর্জাতিক চেস টুর্নামেন্ট নাম রামপ্রসাদ চক্রবর্তী, তিনি চোখে দেখতে পান না। 2018 সনের পরে যেটা এত বড় মাপের টুর্নামেন্ট আমরা শিলচর টাউনে করতে পেরেছি, এবং স্পেশালি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই টুর্নামেন্টে প্লেয়াররা সাড়া দিয়েছেন। তো তামিলনাড়ু,
এছাড়া মহারাষ্ট্র, তারপরে বিহার, বেঙ্গল, এছাড়া তো নর্থ ইস্ট আছে, বিভিন্ন সাইড থেকে আমাদের টুর্নামেন্টে যারা ডাকে সাড়া দিয়েছেন। এবং এই টুর্নামেন্টটা করার একমাত্র উদ্দেশ্য হলো যাতে আমাদের বরাকভ্যালির যারা লোকাল প্লেয়ার, যারা বাইরে খেলতে সুযোগ পায় না, আর্থিক দিক স্বচ্ছলয়, তাদের উদ্দেশ্যেই। আর এছাড়াও এ ধরনের টুর্নামেন্ট করলে আমাদের প্লেয়াররা, যারা লোকাল প্লেয়াররা উপকৃত হবে, এই কথা মাথায় রেখেই আমরা টুর্নামেন্টটা অর্গানাইজ করছি। আর টুর্নামেন্টের মুখ্য আকর্ষণ আমাদের মেঘালয়ের, পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের রামপ্রসাদ চক্রবর্তী। উনি টোটালি জন্মান্ধ, উনি দেখতে পান না, কিন্তু উনি চেস খেলছেন। তো উনি একজন রেটেড প্লেয়ার, খুব ভালো মাপের প্লেয়ার। তো ওনাকে স্বাগত জানাই আমাদের টুর্নামেন্টে আসার জন্য, অশেষ অশেষ ধন্যবাদ জানাই। উনি আগামী দিনেও ভগবান ওনার খেলাকে আরও উচ্চমানে নিয়ে যান, এই আশাটুকু আমি রাখি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভারতমালা প্রকল্পে পাটোয়ারির দুর্নীতি, অসুস্থ হয় হাসপাতালে এক। বদরপুর ঘাট রেল সেতুতে দুর্ঘটনা, টয়োটার ধাক্কায় আহত ঠেলা চালক। জাতীয় থাংতা চ্যাম্পিয়নশিপে পদকজয়ীরা ফিরলেন, বিপুল সংবর্ধনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।